নমস্কার। আজ আপনাদের সামনে শেয়ার করতে চলেছি একটি চমৎকার স্বাদের ঝিঙার রেসিপি, যা খেতে অসাধারণ। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখে যদি ভালো লাগে তা লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 কেজি ঝিঙা। এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি আদা, একটা পেঁয়াজ, 7টা রসুন, 7টা কাঁচা লঙ্কা। এগুলো একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এগুলো দিয়ে আমি একটা গ্রেভি বানিয়ে নেব। এবার আমি একটা বোলে কিছু মশলা গুলে নেব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। এগুলো ভালো করে গুলে নেব। বেটে নেওয়া পোস্ত, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো সব 1 চামচ করে নিয়েছি। আর নিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চামচ। আর নিচ্ছি আলুর দমের মশলা 1 চামচ। 1 চামচ দিয়ে দিচ্ছি টক দই। সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সব মশলা ভালো করে গুলে যায়। এইভাবে মশলা আলাদাভাবে বাটিতে গুলে নিলে তরকারির স্বাদ খুব ভালো হয়। এবার কড়াইতে তেল বসিয়ে 2টো পেঁয়াজ ভাজা করে নেব। যখন গোল্ডেন ব্রাউন কালার হবে তখন বেটে রাখা আমি মশলাটা দিয়ে দেব। এখানে 3 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে নেব। প্রথমে হাই ফ্লেমে দিয়ে তারপরে মিডিয়ামে আমি গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজগুলো ভেজে নেব। এবার আমার বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা আবার পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঝিঙাগুলো দিয়ে দিলাম। ঝিঙাগুলো নাড়াচাড়া করার পর আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। মিনিট 5 জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম। এবার জল বেরিয়েছে ঝিঙার থেকে, মশলার জল আর ঝিঙার জল। আমি আলাদা করে কোনো জল দেব না, এইভাবেই সিদ্ধ হয়ে যাবে। এবং ঢাকা দিয়ে সিদ্ধটা করব, আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দেব। এই রান্নাটা কষিয়ে করতে হবে, কোনো জল দিলে হবে না। এমনিতেই ঝিঙার থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে বারে বারে রান্না করতে হবে, আর মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে। এটা কিন্তু খুব স্বাদের হয় রান্নাটা। আর এরপরে আমি কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম উপর থেকে, আর চেরা কাঁচা লঙ্কা আমি উপর থেকে দিয়ে দিলাম। আমার রান্না প্রায় হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 3 জন্য লো ফ্লেমে রেখে দেব। এইভাবে আপনারা রান্না করবেন, খেতে কিন্তু খুব সুন্দর হবে। আমি মিনিট 3 পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এটাকে সার্ভ করব। এবার ঢাকাটা খুলে দিলাম। খুব সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হবে। এই রকম গ্রেভি থাকবে তখন নামিয়ে নিতে হবে। গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে এইরকম ঝিঙে কষা বা ঝিঙের দম থাকলে খাওয়াটা কিন্তু খুব মজাদার হবে, আর সবাই খুব তারিফ করবে। তাহলে দেরি না করে অসাধারণ স্বাদের এই রেসিপিটা বানিয়ে ফেলুন। তাহলে আজ এই পর্যন্ত। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।